আজকে আমরা শিখব কিভাবে এআই দিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেক করা যায়। আর এই ওয়েবসাইটটা দেখলে আপনার মাথা তো অবশ্যই মাইন্ড ব্লোয়িং হয়ে যাবে। এই ওয়েবসাইটটা দেখতে কেমন লাগছে? ইজ ইট লুকিং গুড অর ইজ ইট লুকিং ব্যাড? জাস্ট দেখেন, এই ওয়েবসাইটটা সম্পূর্ণ এআই দিয়ে মেক করেছি। কোনো প্রকার আপনার কোড করি নাই, কোনো প্রকার কিচ্ছু করতে হয় না, জাস্ট অনলি ইউজিং এআই। দেখতে পাচ্ছেন? যদিও ছবিটা আমার না, বাট নাম, ইনফরমেশন, এভরিথিং আমার ইউজ করা হয়েছে। কিভাবে করেছি? জাস্ট এই প্রম্পটটা ইউজ করেছি। এই প্রম্পটটা ইউজ করে আমি আমার এই পোর্টফোলিও টোটালি এআই মেড করেছি। আর নো কোড, এখানে কোনো প্রকার কোড ইউজ করিনি। অল ইজ এআই অ্যান্ড টোটাল যা আছে মাত্র 10 মিনিটসের ভিতর মেক করছি আমি। উইদিন 10 মিনিটস। দেখেন, আপনারা ক্লাসে আসার আগে এটা মেক করলাম যেন আপনাদেরকে দেখাতে পারি এবং প্রম্পটটা সহকারে আপনাদের বোঝাতে পারি কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেকস হয়। সো দেখেন, এখানে টোটালি কিন্তু লেখা আছে হেল্পিং বিজনেসেস গ্রো উইথ স্মার্ট ডিজিটাল মার্কেটিং। এখানে আমার নাম লেখা আছে, দেন আমি কি কাজ করি, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট হেল্পিং বিজনেসেস ইনক্রিজ ভিজিবিলিটি, জেনারেট কোয়ালিফাইড লিডস অ্যান্ড বিল্ড সাস্টেনেবল অনলাইন গ্রোথ থ্রু প্রুভেন ডাটা ড্রিভেন মার্কেটিং স্ট্র্যাটেজিস। এরপর হচ্ছে ভিউ মাই ওয়ার্ক দেওয়া আছে, দেখেন এখানে মানে আমি যে কি কি কাজ করেছি এগুলো দেওয়া আছে। তারপর এখানে বাকি সকলকে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করা আছে, লাইক এক্সাম্পল বেসিস। এবার হচ্ছে এ রিফাইন্ড মার্কেটিং টুল কিট, কি কি কাজ করেছি দেখেন এখানে দেখা যাচ্ছে টুলস অফ দ্য ট্রেড। তারপর হচ্ছে কোর মানে মানে কম্পিটিশন যেগুলো করছি, মানে যেগুলো আমি কম্পিটিশন করছি, মানে কম্পিটেন্সি যেগুলোর সাথে আমি কাজ করেছি। দেখেন এখানে একটা জাস্ট চার্ট আকারে লেখা আছে লাইন বাই লাইন। দেন হচ্ছে হোয়াট ক্লায়েন্টস সে, রিভিউ সেকশন আছে। এরপর হচ্ছে যে আপনার নোট ওয়ান মার্কেটিং দ্যাট ওয়ার্কস, এগুলো লেখা আছে। দেন কোয়েশ্চেন আনসার মানে এফএকিউ লেখা আছে। এরপর আছে আপনার লেটস বিল্ড সামথিং টুগেদার, একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করা আছে কোনো ক্লায়েন্ট যেন সেন্ড মেসেজ করতে পারে। যে এটা যদিও ফ্রন্ট ডেভেলপ করা হয়েছে, ব্যাক এন্ড কিন্তু ডেভেলপ করা হয়নি, বাট ব্যাক এন্ডও ডেভেলপ করা যাবে। এখন এখানে দেখেন নর্মাল একটা ডেমো একটাই ক্রিয়েট করা আছে। তারপরে দেখেন টোটালি বলতে গেলে একটা কমপ্লিটেড একটা ওয়েবসাইট পোর্টফোলিও, যেটা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগবে। দেখেন হোম সেকশন আছে, অ্যাবাউট আছে, সার্ভিসেস আছে, এক্সপিরিয়েন্স আছে, পোর্টফোলিও আছে, কেস স্টাডিজ আছে, টেস্টিমোনিয়াল আছে, স্কিলস অপশন আছে, তারপর ব্লগ সেকশন আছে, কন্টাক্ট অপশন আছে, ডেমো কলে অপশন আছে। জাস্ট এই জিনিসটা বানাতে 10 মিনিট সময় লেগেছে আমার। এবং চাইলে এটাকে আমি পাবলিশও করতে পারবো এবং অনেকের মাঝে শেয়ারও করতে পারবো। কিভাবে পাবলিক করতে পারবো? দেখেন, লভেবল অ্যাপ দিয়ে তৈরি করেছে এটা। দেখে রাখুন, লভেবল ডট ডেভেলপ, এই এআই দিয়ে ক্রিয়েট করেছি এবং এখানে আমি চাইলে এই লিঙ্কটা সবার সাথে শেয়ার করতে পারবো। পাবলিশে ক্লিক, আমি আমার পার্সোনাল কোনো ডোমেইন ইউজ করতে পারবো না, বাট এইটা কিন্তু আমি ইউজ করতে পারবো এবং এইখান থেকে আমি চাইলে এইটা আমি চেঞ্জও করতে পারবো। লাইক এটা আমি নিতে পারি রাকিবুল গ্রোথ হাব, লাইক এখানে দিয়ে দিলাম গ্রোথ হাব, দ্যাটস ইট, হয়ে যাবে এটা। সো যদি গ্রোথ হাব দেই তাহলেই কিন্তু এটা নিয়ে নিল। দেখতে পাচ্ছেন? এটা কিন্তু প্রসেসিং এ আছে, জাস্ট ডোমেইনটা আসবে ডট নোভেবল ডট অফ, মানে ডট অ্যাপ। বাট আপনি চাইলে নিজের পার্সোনাল ডোমেইনে ব্যবহার করতে পারেন। এবং আরো একটা মজার বিষয় আছে, আমরা এই পুরো কোডিংস গুলোকে আমরা গুগল ব্লগার ইউজ করতে পারবো। বুঝতে পারতেছেন? যে গুগল ব্লগারে আমরা চাইলে এগুলোকে ইউজ করতে পারবো। সো আমরা প্রম্পটটা একটু দেখে নেই কি প্রম্পট আমরা ইউজ করেছি। এখানে হচ্ছে আপনার যে প্রম্পটটা ইউজ করেছি সেই প্রম্পটটা আমি এটা জিপিটি দিয়ে মেক করেছি, পার্সোনালি মেক করেছি এবং এটা নোট করে রেখেছি যেন আপনারা প্রম্পটটা ইউজ করতে পারেন। যে কোনো প্রম্পট আপনি চ্যাট জিপিটি দিয়ে মেক করতে পারবেন, জেমিনাই দিয়ে মেক করতে পারবেন, বাট প্রম্পট মেকিং এর জন্য জিপিটি, ক্লাউড এই ধরনের প্ল্যাটফর্মগুলোই বেস্ট পারফর্ম করে। ক্লাউড দিয়েও মেক করা যায়, বাট আমি ক্লাউড না গিয়ে আমি লভেবলে গিয়েছি, কারণ বেটার মনে হয়েছে আমার কাছে। আমি আর এর আগে ইউজ করেছি আর আমার কাছে ভালো লাগে, যার জন্য আমি এটা ইউজ করেছি। তো এখানে কিন্তু একটা ক্রেডিট সিস্টেম আছে, দেখেন এখানে ক্রেডিট টাইপ আছে। তো আপনি ফ্রি ক্রেডিট দিয়ে কিন্তু আপনি আপনার পোর্টফোলিও সাইটটা মেক করে ফেলতে পারবেন এন্ড এটা আপনি পাবলিশ করতে পারবেন। দেখেন পাবলিশে ক্লিক করলেই কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে এবং এই লিঙ্কটা আমি যাকে দিব সেই কিন্তু দেখতে পারবে। খুবই খুবই সিম্পল একটা টাস্ক। দেখেন, একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেক করতে যেখানে আমাদের ঘন্টার পর ঘন্টা ডেভেলপারকে চার্জ দিতে হতো এবং অনেক সময় লাগতো, সেইটা আমরা নিজেরাই মেক করতে পারতেছি। এই যে দেখেন, এটা কপি লিঙ্ক আমি যদি করি এবং এইটা যদি এখানে এসে আমি পেস্ট করি, লাইক এখানে যদি পেস্ট করি, তাহলে কিন্তু এটা যে কেউ ভিজিবল করতে পারবে। দেখেন, যে কেউ কিন্তু আমার এই পোর্টফোলিও ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে, দেখতে পারবে। সো আসলেই কিন্তু আপনার ডোমেইনও কিনতে হচ্ছে না, ডোমেইন কিনতে হচ্ছে। দেখেন, ডোমেইন কি লাগবে?
ডোমেন লাগবে? ডোমেনও লাগছে না কিন্তু, মানে উইদিন 10 মিনিটসে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করতে পারি। এখন আপনি যদি চান যে কোনো কিছু চেঞ্জ করবেন, কিভাবে? এখন ধরুন একটা পিকচার চেঞ্জ করতে চাই, পিকচারটা অবশ্যই চেঞ্জ করা পসিবল যদি আমরা আমাদের পিকচার ইউআরএল এখানে দেই, সে কিন্তু আমাদের পিকচারটা চেঞ্জ করে দেবে। অথবা পিকচারটা যদি আমি আমার ডিভাইসে স্টোরেজ থেকে যেখানে আমার পিকচার ডাউনলোড করে সেখান থেকে নিয়ে দিই, অবশ্যই আমার পিকচারটা চেঞ্জ করে দেবে। সো লেটস সি কিভাবে পিকচারটা চেঞ্জ করবো আমরা। ধরুন আমি এখানে আমার পিকচারটা চেঞ্জ করতে চাচ্ছি, এখন আমি এই যে এখানে আছি, কিভাবে আমরা মানে পোর্টফোলিও ওয়েবসাইটে মেক করব? লাইক প্রথমে তো আমাদের যেতে হবে এখানে হোম হোম সেকশনে যেতে হবে, ধরুন আমরা ড্যাশবোর্ডে চলে যাই, এখানে আসতে হবে। লাইক যখন আপনি লবিবলটা সাইন ইন করবেন বা লগ ইন করবেন তখন এরকম পাবেন চ্যাট বক্স। আপনাকে কি করতে হবে? প্রম্পটটা এসে দিতে হবে, জাস্ট প্রম্পটটা এখানে পেস্ট করে দেবো। প্রম্পটটা পেস্ট করলে কিন্তু ওয়েবসাইটটা মেকিং শুরু হয়ে যাবে। আর এখান থেকে দেখেন আপনার কিন্তু অল প্রজেক্টস নামে একটা অপশন আছে, প্রজেক্টস থেকে আপনি যেই প্রজেক্টগুলো ক্রিয়েট করেছেন সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো আমি প্রজেক্টে চলে যাই, প্রজেক্টে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার যে পোর্টফোলিও ওয়েবসাইটটা আছে সেখানে দেখতে পাচ্ছি, এবং আমি কিন্তু ফ্রিতে মেক করতে পারতেছি, আমার কিন্তু কোনো লাইক ডোমেইন টোমেন কিছু কিনতে হচ্ছে না, হোস্টিং কিনতে হচ্ছে না, আপাতত ফ্রি ক্রেডিট দিয়ে আমরা ইউজ করতে পারবো। সো সবাই একটা করে আপনারা পোর্টফোলিও ওয়েবসাইট মেক করবেন, এটাকে আমরা চাইলে ব্লগারেও শিফট করতে পারবো। সো আমি যেটা করব এখন, এখানে আমি আমার পিকচারটা অ্যাড করব। লাইক ধরেন অ্যাটাচ যাব, অ্যাটাচে গিয়ে লাইক এখানে আমার পিকচারটা আছে, এখানে বলে দেব অ্যাড দিস পিকচার অন হোম পেজ। আমি এই পিকচারটা দিয়ে দিলাম, এবং এই পিকচারটা দিয়ে আমি কিন্তু এখানে বলে দিছি যে আমার পিকচারটা চেঞ্জ করে দিতে। সে কিন্তু এখন রিভিউইং হোম পেজ ইমেজ রিপ্লেসমেন্ট অপশনটা দেখছে, এবং এখান থেকে কিন্তু আমার এই পিকচারটা রিপ্লেস করে দিবে। আপলোডিং ইউর লিঙ্কডইন প্রোফাইল পিকচার অন, মানে আমার কিন্তু এই প্রোফাইলটাকে সে চেঞ্জ করে দিচ্ছে। সো এইবার দেখেন, এবং এইখানে কিন্তু আমি অলসো লিঙ্কডইনটাকেও অ্যাড করার ট্রাই করছি, লিঙ্কডইন, বাট লিঙ্কডইনটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে কিন্তু আমি ফ্রি মোডটা ইউজ করতেছি, এই জন্য আমার লিঙ্কডইনটা এখানে রিফিউজ করতেছে, রিফিউজ টু কানেক্ট। কিন্তু আপাতত আমার ফ্রন্টটা ডেভেলপ হয়েছে, ব্যাকএন্ড কিন্তু ওইভাবে ডেভেলপ হয় নাই। সো ব্যাকএন্ডে যেতে হলে কিন্তু আরো কাজ করতে হবে, বাট ফ্রন্টটা আজকে আপনি আপনাদের ক্লিয়ার করতেছি যে ফ্রন্ট সাইডটা আপনি কিভাবে মেক করবেন। সো দেখেন এরপরে কিন্তু আমরা চাইলে এটাকে টোটালি আমরা ডিরেক্ট ব্লগারে শিফট করতে পারবো। এই যে কোডগুলো আছে এখান থেকে, যে কোডস আছে এই কোডগুলো নিয়ে আমরা ব্লগারে শিফট করতে পারবো। এই যে প্রজেক্টস আছে এখানে, প্রজেক্টস, এখানে আরো অনেক কিছু আছে, আপাতত এগুলো এত কিছু তো বুঝবেন না। তবে দেখুন, তবে এখান থেকে আপনি অ্যানালিটিক্সও দেখতে পারবেন, এসইও এন্ড এআই সার্চ, ভিজিটর, পেজ ভিউজ, তারপর আছে আরো অনেক কিছু আছে, ক্লাউড আছে। তারপর এখান থেকে আপনি আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন, ফাইল স্টোরেজ, বিল্ট ইন ডাটাবেস। আপনি যদি প্রিমিয়ামটা ইউজ করেন এখানে তাহলে প্রিমিয়ামটা দেখতে পারবেন, প্রিমিয়ামের অনেক কিছু অপশনস আছে। লাইক প্রিমিয়ামে আপনি কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবেন, তারপর হচ্ছে আপনি এই যে ব্যাকএন্ড গুলো দেখতে পাচ্ছেন না, যেটা আপনি এখন অ্যাক্সেস করতে পারতেছেন না, ওই ব্যাকএন্ড গুলো ক্রিয়েট করতে পারবেন। আপনার ক্রেডিট যত থাকবে তত আপনি আরো মোর ইউজ করতে। এবার দেখেন আমি কিন্তু আমার নিজের যে পার্সোনাল ইমেজটা সেট করে দিছি, রাইট? দেখেন তো এখন দেখতে ভালো লাগতেছে না বিষয়টা? এখন দেখতে কি খারাপ লাগতেছে? না ভাই। একটু আগে কেমন ছিল আর এখন কেমন? লাইক আমার নিজেরই পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট মনে হচ্ছে, তাই না? যে হু ইজ এমডি রাকিবুল হাসান সবকিছু ক্রিয়েট করে ফেলেছি, জাস্ট প্রম্পট মেক করেন। প্রম্পটটা শুধু আমি লবেবলে এসে দিয়েছি যে আমার এই ওয়েবসাইট, আমার এই এরকম থিম হবে, আমার এই এক্সপার্টাইজ সবকিছু আমার একটা প্রম্পটই লেখা ছিল, জাস্ট প্রম্পটটা আমি পেস্ট করেছি, এবং এটা আমি রিফ্রেশ দেই। রিফ্রেশ দিলে আসবে না, কারণ হচ্ছে আমি এখন এটাকে পাবলিশ করিনি। সো যখন আমি এটাকে পাবলিশ দিব তখন কিন্তু এটা রিফ্রেশ দিলে আমার ইমেজটা দেখাবে। এই যে আপডেটিং ইউর প্রজেক্ট, এবং আপনি এগুলাকে অবশ্য আরেকটা মেথড আছে, আপনি এটাকে
গিট হাবে নিতে পারবেন কোডটা। গিট হাবে এটা কানেক্ট করে আপনি সেটা ভার্সেলে আপনি করতে পারবেন। যদি আমি এটাকে গিট হাবে নেই, গিট হাবে নেওয়ার পরে আমি চাইলে এটাকে ভার্সেলে আমি করতে পারবো। লাইক আমি আবার ড্যাশবোর্ডে যাই, অল প্রজেক্টসে যাচ্ছি, Then এটাকে এখানে অপশন আছে, লাইক ধরেন ট্রান্সফার টু ওয়ার্কস্পেস। সো এখানে হচ্ছে ওয়ার্কস্পেস, কানেক্টরস আছে এখানে। So, আমার মেবি গিট হ্যাবসটা কানেক্ট করা ছিল, যদিও আমি দেখে নিচ্ছি। যদিও আমার লোগোটা কানেক্ট করতে হবে, গিট ল্যাবের সাথে কানেক্ট করা ছিল যতটুকু আমি জানি। যাই হোক, বাট মানে গিট হাবেও আমরা এটা নিতে পারবো। গিট হাবে নিয়ে আমরা এটাকে ভার্সালে ডিপ্লয় করতে পারবো, যেটা হচ্ছে ভার্সালে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো সবকিছু। বাট এখান থেকেও ডিপ্লয় করতে পারবো, এখান থেকে যে কাউকে দিলে তারা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবে। এন্ড দেখেন এখান থেকে যদি আমি এখন রিফ্রেশ দেই, হয়তো আমার ইমেজটা দেখাবে। এই যে দেখেন আমার ইমেজটা দেখাচ্ছে। এখন যদি আমি রাকিবুল গ্রোথ হাব ডট লোভেবল ডট অ্যাপটা কাউকে দিয়ে দেই, তাহলে কিন্তু যে কেউ আমার পোর্টফোলিওটা দেখতে পারবে। যদিও এটা সার্চ র্যাঙ্কিং ওইভাবে আসবে না বা ওইভাবে, বাট আমি কাউকে যদি লিংক দেই, যদি কোনো ক্লায়েন্টকে দেই, তাহলে কিন্তু সুন্দরভাবে সে আমার পোর্টফোলিও ওয়েবসাইটে দেখতে পারবে। অ্যান্ড এটা দেখতেও মোটামুটি ট্রাস্টেড লাগবে, কারণ হচ্ছে সেইখান থেকে আমার ছবি দেখবে, আমার ডিটেলস জানতে পারবে, আমি কি কি করি না করি, এভরিথিং সে আমার সম্পর্কে একটা আইডিয়া পাবে। যখন এটা দেখবে তার কাছে ট্রাস্টেড মনে হবে। যদি পার্সোনাল ডোমেন রাখা যায় আরো বেশি বেটার হয়, পার্সোনাল ডোমেন থাকলে আরো বেশি ভালো হয়। বাট ইটস লুকিং গুড 100%। এটা কি দেখতে ভালো লাগতেছে না? বলেন তো ভাই। এই জিনিসটা যদি আপনারা মেক করতে যাইতেন, এই সামান্য জিনিসটা, তাহলে কেমন লাগতো? এই সামান্য জিনিসটা মেক করতে কেমন কস্টিং হইতো? লাইক কেমন কস্টিং বলতে কেমন খাটনি হইতো আপনার? খাটনি হইতো। জি ভাই, অবশ্যই কাটিয়ে নিতে। বাট এটা আপনি 10 থেকে 15 মিনিটও করে ফেলতে পারতেছেন, জাস্ট উইথ দ্য প্রম্পট। পারফেক্ট প্রম্পটিং দিয়ে আপনি একটা ওয়েবসাইট মেক করে ফেলতেছেন, তাও তো পোর্টফোলিও ওয়েবসাইট আপনার নিজের জন্য। এখানে দেখেন কোন দিক দিয়ে এখানে এটা খারাপ দেখা যাচ্ছে, কোন দিক দিয়ে বলতে পারেন আপনি? কোন দিক দিয়ে এটা খারাপ লাগতেছে? না এটার ডিজাইন, না এটার থিম, না এটার কম্বিনেশন, না আপনার কোনো কিছু। জাস্ট আপনাকে একটা এআই ইউজ করতে হবে, সেটা হচ্ছে লোভেবল ডট টেপ। এইটা ইউজ করলে আপনি যে কোনো ইউজ চেঞ্জিং করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে। বাট ফ্রি ক্রেডিট এত বেশি ইউজ করতে পারবেন না, প্রতিদিনই আপনাকে ফ্রি ক্রেডিট দিবে। আমি এই আজকে যে ক্রেডিটটা ছিল সেটাতে শুধু এইটা মেক করলাম, এখান থেকে আমি চাইলে যে কোনো কিছু আমি চেঞ্জ করতে পারবো। লাইক আমার ইমেজটা চেঞ্জ করেছি, যদি কোনো কিছু চেঞ্জ করা অফ লাগে আমার, আমি এখানে বলে দিব মেনশন করে যে আমার এটা চেঞ্জ করতে হবে। এবং এইখান থেকে আপনি যখন যাবেন কোডস গুলো দেখতে পারবেন, লাইক এখান থেকে কি কি কোড ইউজ করা হয়েছে, পুরো কোড গুলো আপনি এখন ডাউনলোড ফাইলে দিলে তারপরে ডাউনলোড হয়ে গেছে, সবকিছু ডাউনলোড হয়ে গেছে। এই দেখেন এখানে কিন্তু আমার জাস্ট ডাউনলোড হয়েছে, মেবি একটা পেজ ডাউনলোড হয়েছে, পুরোটা না। বাট কোড নেওয়া যায়, এখান থেকে কোড নেওয়া যায়। আমি নিয়েছি কোড এখান থেকে, পুরো ফুললি এখান থেকে কোড গুলো নেওয়া যায়। তো তবে বিষয়টা হচ্ছে আপনি যদি প্রিমিয়ামটা ইউজ করেন কি সুযোগ সুবিধা পাবেন। আপনি যদি প্রিমিয়ামটা ইউজ করেন তাহলে এখান থেকে আপনি এআই ইউজেস পারফরমেন্স, লগস, সিক্রেটস, দেন বিল্ট ইন ডাটাবেস, এনেবল মানে মোর ফিচার আপনি পাবেন, কানেক্টরস, তারপর হচ্ছে আপনার সিকিউরিটি, দেন হচ্ছে এআই ইন্টিগ্রেট করতে পারবেন। আবার ভিতরে সবকিছু দেখতে পাবেন, অ্যানালিটিক্স দেখতে পারবেন, কারা কারা ভিজিট করছে কি করছে, আপনি এগুলো প্রিমিয়াম অপশন দেখতে পাবেন। এবং অলসো এটা আপনি গিট হাবে ট্রান্সফার করতে পারবেন। গিটহাবে এটা আপনি নিতে পারবেন, খুব ইজিলি গিটহাবে নিতে পারবেন।
আমি এর আগেও এটা গিট হাবে করছিলাম। গিট হাবে আমি এটাকে রিমিক্স বলতে আমি চাইলে আরেকটা মানে মেক করতে পারবো, মানে এটাকে আমি কপি করতে পারবো। তো দেখেন, আপনার কাছে কঠিন লাগছে বলেন তো এই 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 জিনিসটা মেক করা কঠিন লাগছে ভাই, লোকমান ভাই? না ভাই। পারবেন না একটা পোর্টফোলিও মেক করতে? হ্যাঁ ভাই, ইজি তো, জাস্ট পারবে? প্রম্পটটা দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, খালি তো ভাই প্রম্পটটা দিলে হয়ে যায়, আর তো জাস্ট কোনো কিছু প্রম্পটার নেই। ভিতরে কি করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। নামগুলো চেঞ্জ করবেন, প্রম্পটাতে নামগুলো চেঞ্জ করবেন। আপনার এইখান থেকে এসে সাব হেডিং, যে আপনার ইনফরমেশন আছে এগুলো এগুলা চেঞ্জ করবেন। দেন হু ইজ, এইটা চেঞ্জ করবেন এখান থেকে। দেন হচ্ছে আপনি কি এই যে হু ইজ এর পর এগুলো আছে এগুলো চেঞ্জ করবেন, মানে কিছু বেসিক জিনিস যেগুলো আপনার ডিটেলসে ওগুলো চেঞ্জ করবেন, বাকিগুলো আপনি সেম ভাবে রাখতে পারবেন। বাকিগুলো আপনি রাখতে পারেন, নো প্রবলেম। বাট আপনাকে কিছু কিছু জিনিস রাখতে হবে, মানে লাইক এই যে আমরা যেমন ফেসবুকের আপনার ফেসবুকের চ্যাট জিপিটি দিছে, দেখছেন ফেসবুকের সোর্স চ্যাট জিপিটি দিছে, সোর্স জিপিটি দিছে, যে এগুলো আপনাকে কি করে দিতে হবে, লিঙ্কডইন এই জন্য আসতেছে না। তো আপনি এই লিঙ্ক গুলো চেঞ্জ করবেন এখান থেকে, রিপ্লেস মানে রিপ্লেস উইথ আপনার ফেসবুক লিঙ্ক দিবেন, আপনার লিঙ্কডইন দিবেন। এরপর এখান থেকে আইকন থাকবে এইভাবে, দেন কালার টালার যেভাবে আছে সেভাবে থাকবে, আপনি জাস্ট এরপর দিবেন। তাই হয়ে গেল আপনার পোর্টফোলিওটা হয়েছে। জাস্ট প্রম্পট, আপনাকে তো প্রম্পট মেক করতে কষ্ট করতে হচ্ছে না, হচ্ছে আমি আপনাকে রেডি প্রম্পট দিয়ে দিব, আপনি জাস্ট প্রম্পটটা টাইপ করবেন কোথায়, lovable.develop এসে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই যে ড্যাশবোর্ডে যাবেন, যখন গো টু ড্যাশবোর্ডে যাই, এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট লগ ইন করার পর এখানে প্রম্পটটা পেস্ট করবেন। আপনি চেঞ্জ আপ করার পর দ্যাটস ইট, আপনার ওয়েবসাইটটা হয়ে যাবে পোর্টফোলিও। হয়ে গেলে আপনি এই যে এখানে দেখতে পারবেন, দেখবেন এখানে প্রিভিউতে দেখতে পারবেন, এই প্রিভিউতে দেখতে পারবেন এখানে আপনার পোর্টফোলিওটা, এবং এখানে পাবলিশ করে দিলেই আপনি এখানে এডিটে ক্লিক করবেন, আপনার পার্সোনাল যেটা নাম দিতে চান সেটা দিয়ে পাবলিশ দিয়ে দিবেন, শেষ হয়ে যাবে। এন্ড লিঙ্কটা আপনি যে কাউকে দিতে পারবেন এবং সে ভিউ করতে পারবে। হয়ে গেল একটা পোর্টফোলিও ওয়েবসাইট। বাট এখানে আরো অনেক কাজ আছে, ব্যাকএন্ডে একটা অপশন আছে, বাট আপনাকে আপাতত আমি এত হার্ড করলে দিচ্ছি না, আপাতত বেসিকটা শেখাচ্ছি। এরপরে আপনি আস্তে আস্তে আরো নিজে নিজে শিখতে পারবেন অনেক কিছু। এরপর আপনি এই কোডগুলোকে ব্লগারে নিতে পারবেন, ব্লগারই করতে পারবেন, এবং এটাকে আপনি লিড হাবে নিতে পারবেন, ভার্সেলই করতে পারবেন, ডিপ্লয় করতে পারবেন। তো কেমন লাগতেছে ভাই পোর্টফোলিও মেকিংটা? কঠিন? না মিজানুর, ভাই, ইজি আছে। মিজানুর ভাই কঠিন? সো আমরা কি পারবো, আমরা কি পারবো একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেক করতে? জি ভাই। সো কতটা ইজি না? তাহলে এই ক্লাসটা আমি দিয়ে দিব, এবং আপনারা ফুললি দেখে একটা জাস্ট এরকম বেসিক একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেক করবেন। প্রম্পটটাও দিয়ে দিব আপনাদেরকে, প্রম্পটটা ইউজ করে জাস্ট আপনারা একটা পোর্টফোলিও মেক করে ফেলবেন। দেন আপনি ভার্সেল এটাকে ডিপ্লয় করবেন, পাবলিশ করবেন এবং লিঙ্কগুলো দেখাবেন। আপনার পোর্টফোলিও ওয়েবসাইট কেমন হয়েছে আমরা দেখতে চাই। ঠিক আছে? জি ভাই।